নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়া রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা হেলদিকর রেসিপি নিয়ে। এখন যা গরম পড়েছে, গরমে তো একদম তেল মশলাযুক্ত খাবার খাওয়া যাচ্ছে না, একদম ভালোই লাগছে না। তাই আজকে আমি আপনাদেরকে সবজি কোরমা রান্নাটা করে দেখাবো। খুবই কম উপকরণে একদম তেল মশলাবিহীন আর একটা নিরামিষ পদ। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকে সবজি কোরমা রেসিপিটা। তো দেখুন, এই সবজি কোরমা রেসিপির জন্য আমার বাড়িতে যা যা উপকরণ ছিল সেই সব দিয়ে আমি করছি। আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে সেই সব দিয়ে করতে পারেন। তো আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, আলু। এগুলোকে সব আমি জুলিয়ান আকারে কেটেছি। আর একটা ছোটো সাইজের ফুলকপি ছিল, সেই ফুলকপিটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই কটা সবজি আমি দিয়েছি, চাইলে আপনারা অন্য রকম সবজিও দিতে পারেন। আর দিচ্ছি 300 গ্রাম পনির। এই পনিরটা কিন্তু হোমমেড, বাড়িতেই পনির ছিল, সেগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। তো এই সবজি দিয়েই আমি আজকে রান্নাটা করব। আর যেহেতু বললাম খুবই কম উপকরণ আর নিরামিষ, যেহেতু আমি পুরোটাই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করব, তো তার জন্য একটা বড় সাইজের টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 10-12টা মতন কাজু বাদাম নিয়েছি, আর 3 চামচ মতো পোস্ত নিয়েছি। এই সব উপকরণ দিয়ে আমি আজকে রান্নাটা করব। খুবই কম উপকরণ দিয়ে। চলুন আগে মশলাটা আমি মিক্সিতে একটা মিহি পেস্ট করে নিই। তো দেখুন, এরপর কড়াইয়ে আমি রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে দিয়েছি। 3 টেবিল স্পুন মতো তেল দিয়েছি আমি। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে পনিরের কিউবগুলো আমি কেটে রেখেছিলাম সেই পনিরগুলো আগে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এটা একটু ভালো করে ভেজে নেবো, দু পিঠই লাল করে। বেশি ভাজবো না, পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। জাস্ট একটু বাদামি রঙ এসেছে, তো দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এরপর সব পনিরগুলো আমি তেল থেকে তুলে নেবো। পনির তুলে নেওয়ার পর এই তেল তো দেখুন অনেকটাই রয়ে গেল আমার। তো এই তেলেই আমি পুরো রান্নাটা করব, আর কিন্তু এক্সট্রা তেল আমি দেবো না। তো যে তেলটা রইল এই তেলেই আমি এরপর দিয়ে দেবো যে ফুলকপিগুলো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম ফুলকপির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। একটু ভাজা ভাজা হয়ে যায়, তো অনেকটাই ভেজে এসেছে, দেখুন ফুলকপিটা ভাজা হয়েছে অনেকটাই। তারপর আমি ক্যাপসিকামগুলো দিলাম। তো ক্যাপসিকাম প্রথমে দিইনি, কারণ ক্যাপসিকাম ভাজতে তো বেশি টাইম লাগে না, তেলের মধ্যে দিলে ভাজা হয়ে যায়। আর ক্যাপসিকাম বেশি ভাজারও দরকার হয় না, তাহলে গুণাগুণ চলে যায়। তো ক্যাপসিকামটার জন্য আর একটু স্বাদ মতন আমি লবণ দিলাম। তো ফুলকপি আর ক্যাপসিকাম দেখুন নাড়াচাড়া করে আমার একদমই লাল করে ফুলকপিগুলো লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটা দেখুন খুব আমি ভাজিনি। তো চলুন, আর ফুলকপি আর ক্যাপসিকামগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, ভেজে এরপর আমি তেল থেকে এগুলো তুলে নিই। তো ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল ওই অবশিষ্ট তেলেই আমি বাকি রান্নাটা কিন্তু করব। তো এর মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিলাম তেজপাতা একটা কুচি করে দিলাম, শুকনো লঙ্কা একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর একটু গোটা গরম মশলা, এটাই ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। পুরো রান্নাটা আমি সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নটা, তার মধ্যে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে মিহি পেস্ট করেছিলাম আপনাদেরকে আগে দেখিয়েছি, তো সেই মিহি পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাতে কিছু গুঁড়ো মশলা আমি দিলাম 1/2 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো দিলাম। তো এই পুরো সব মশলাটা একটু 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিই। তাহলে আদার যে একটা গন্ধ ওঠে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে ভালো করে ভাজা হয়ে গেলে। আর ভাজা হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেল অটোমেটিক আপনা আপনি ছেড়ে দিয়েছে, দেখুন তাহলেই বুঝবেন যে মশলা ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো করে দেওয়ার পর কাজু বাদাম আর পোস্তর যে একটা মিহি পেস্ট করেছিলাম, দেখিয়েছিলাম কাজু বাদাম আর পোস্ত দিচ্ছি, তার একটা মিহি পেস্ট করে সেটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। আর দিলাম 1 কাপ মতো জল দিলাম এটাতে, তাহলে সব মশলাটাই ভালোভাবে আমি একদম নাড়াচাড়া করে নিতে পারবো। টমেটোর বাটার মশলাটা আর এই পোস্তটা একসাথে ভালোভাবে একটু নাড়াচাড়া আমি করে নিই সব মশলাটা। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিলাম একটু স্বাদ মতো লবণ,
আর দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চিনি না খেতে চাইলে সেই জায়গায় স্কিপ করে যাবেন। তো মশলাটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসেছে, ভালোভাবে নাড়াচাড়াও হয়ে গেছে। তো নুন চিনিটা দেওয়ার পর আরেকটু আমি ভালোভাবে আরও 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া করার পর সব সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। আলু আর গাজরটা আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি, ওটা কিন্তু ভাজিনি। তো সব সবজিগুলো আলু, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম যা ছিল সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 কাপ মতো জল দিয়ে একটু ফুটতে দিয়েছি। তো অনেকটা ফোটা হয়ে গেছে। তো তার মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা যে পনিরগুলো ছিল, একদম সবশেষে আমি পনিরগুলো অ্যাড করলাম। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। একদম হয়ে এসেছে, খুব বেশি ঝোল রাখবো না, একটু শুকনো শুকনোই করবো আমি। তো একদম দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিলাম ঘরে তৈরি রোস্টেড ভাজা মশলা 1 টেবিল স্পুন মতো, আর একটু কাসুরি মেথি রোস্ট করে রেখেছিলাম, সেই কাসুরি মেথিটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো আমার রান্না একদম রেডি। খুব শুকনো করবো না, একটু ঝোল ঝোল রাখবো। আপনারা একবার আমার মতো করে এই সবজি কোরমা বাড়িতে করবেন, অসম্ভব খেতে লাগে, খুবই সুস্বাদু হয়। আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারেন। আর খুব হেলদি একটা খাবার, খুব কম উপকরণে আর খুব কম তেলেই কিন্তু পুরো রান্নাটা আমার হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হবার জন্য আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, একদম আমি রেডি তরকারি। চলুন সবজি কোরমাটা এবার সার্ভ করে দিই। তো চলুন বন্ধুরা, আজকের মতো আসি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি।